বাঁকুড়া রায়পুরে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর গতকালই আমরা দেখলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে জনগণের চার্জশিট পেশ করেন এবং জানিয়ে আজকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে, দাঙ্গা করতে করতে ক্ষমতায় এসেছিলেন, চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত নাম না করে বানবাজারের সভা থেকে আজকে অমিত শাহকে এভাবেই আক্রমণ শানালেন তিনি। আমাদের একজন বিজেপি দলের নেতা, খুব বড় নেতা, বাবা দাঙ্গা করতে করতে ক্ষমতায় এসেছিলেন। কালকে নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিলেন। আমি বলি চার্জশিট তো আপনার বিরুদ্ধে আগে পেশ করা উচিত। আপনি এত লোককে দাঙ্গা করেছিলেন, কত লোক মারা গেছে আপনাদের যখন আপনারা গুজরাটে ক্ষমতায় ছিলেন? কোথায় ছিলেন যখন আমেরিকা থেকে গুজরাটিদের কোমরে দড়ি পরিয়ে নিয়ে এসেছিল, শিকল বেঁধে নিয়ে এসেছিল? তখন কোথায় ছিলেন কমরেড মহাশয়? আর যে পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, অমিত শাহ গতকালই চার্জশিট পেশ করেন, জনগণের চার্জশিট তৃণমূলের বিরুদ্ধে, এবং সেই চার্জশিট পেশ করতে গিয়ে তিনি বলেন ভয়কে বেছে নেবেন না ভরসাকে। ये जो चार्जशीट है टीएमसी के 15 साल के काले चिट्ठों का संकलन है। सोनार बांग्ला का स्वप्न दिखाकर सिंडिकेट राज स्थापित कर बंगाल की जनता का शोषण करने वाले शासन की कहानी है। तृणमूल कांग्रेस के कुशासन में बंगाल भ्रष्टाचार की प्रयोगशाला बन चुका है। ऊपर से नीचे तक सफेद पोश आपराधिक सिंडिकेट जनता को परेशान कर रहे हैं और विकास के अभाव में बंगाल इंडस्ट्री के लिए एक प्रकार से ग्रेवयार्ड बन चुका है। बंगाल टीएमसी के पोंचो बिपोर जॉय से ग्रसित यहां घुसपैठियों को प्रोटेक्शन दिया जाता है। तुष्टीकरण को अपना मिशन बना चुकी है सरकार। भ्रष्टाचारी प्रस्तापित रूप से राजनीतिक सिस्टम में पहुंच चुके हैं। कट मनी का कलेक्शन आम बात हो चुका है और सिंडिकेट पर नो एक्शन ये सरकार का स्वभाव बन चुका है। कई सालों तक कम्युनिस्ट शासन का दंश झेली हुई बंगाल की जनता ने सोनार बांग्ला के स्वप्न के साथ परिवर्तन किया था, मगर अब आज वही जनता कह रही है कि इससे तो কমিউনিস্ট আছে। গতকাল তৃণমূলের বিরুদ্ধে জনগণের চার্জশিটে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অমিত শাহর নাম না করে বলেন যে চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে বিজেপির কি প্রতিক্রিয়া, কি বলছেন লকেট চট্টোপাধ্যায়, শুনুন। রাগের প্রতিফলনটা এত বেশি যে একজন গৃহমন্ত্রীকেও একটা ঠিকমতো সম্মান দিতে পারছেন না। তুইতকারী, দাঙ্গাবাজ, একবারের জন্য তিনি যে এই রাজ্যের, এই দেশের এবং তার সঙ্গে রাজ্যটাও কিন্তু এই দেশের মধ্যে পড়ে, সেটারও যদি উনি একজন গৃহমন্ত্রী, সেইটুকু উনি সেইটুকু রেসপেক্ট উনি দিতে পারছেন না। আজকে সারাক্ষণ উনি দেশ নিয়ে কথা বলছেন। আজকে এই বাংলাটা কিন্তু দেশের বাইরে নয়। যে মানুষটা নিজের বাংলাকে সুরক্ষিত করতে জানেন না, সেই মানুষটা আজকে কি করে সাহস পায় একজন গৃহমন্ত্রীকে নিয়ে কথা বলার, একজন প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।